জামাই ষষ্ঠীর আগে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তারা। এই মর্মে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছেন নবান্ন। 4% বর্ধিত হারে ডিএ ঘোষণা করেছিল রাজ্য। এবার ওই প্রস্তাবে সম্মতি দিল রাজ্যপাল। নবান্নের তরফে এই বিষয়ে নির্দেশিকা জারি করে সমস্ত সরকারি কর্মচারীদের জানিয়ে দেওয়া হয়েছে যে 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবে তারা। আগামী মাসে বেতন এবং পেনশনে 1 মাসের বাড়তি মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজভবন তথা রাজ্যপাল। ফলে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়ালো 14%। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 1 মাসের অতিরিক্ত ডিএ দেওয়ার কথা। আর ভোট মিটতেই মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বিধানসভায় রাজ্য বাজেটে 4% ডিএ বৃদ্ধির কথা শুনিয়েছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর বড়দিন উপলক্ষে গত বছর 21 ডিসেম্বর কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন। 2024 সালের 1 জানুয়ারি থেকে ওই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়ে দেন তিনি। ঘোষণার পরে নতুন বছরের প্রথম সপ্তাহেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেয় নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে ওই বিজ্ঞপ্তিটি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত এবং পঞ্চায়েত কর্মী, পুর নিগম, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের পেনশন প্রাপকেরা এই সুবিধা পাবেন। বহুদিন থেকেই ডিএ বৃদ্ধির জন্য আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এখন প্রশ্ন উঠছে, তাদের কাছে নবান্নের এই বিজ্ঞপ্তি কি খুশির হাওয়া বয়ে নিয়ে আসবে, নাকি সম্পূর্ণ বকেয়া না মেটানো পর্যন্ত লড়াই জারি রাখবেন তারা? কারণ কেন্দ্রের সঙ্গে এখনও রাজ্যের ফারাক 32%। উত্তর দেবে সময়। সংগ্রামী যৌথ মঞ্চ বলছে যে 50% বাকি আছে, তার মধ্যে মাত্র 14% ডিএ পাচ্ছেন তারা। ফলে লড়াই জারি থাকবে। 4% তো মে মাস থেকে আমরা পাচ্ছি, সেটা 1 মাসের জন্য এপ্রিল মাস থেকে দেয়া হচ্ছে। এটা কোনো নতুন কথা নয়, তো জানুয়ারি মাসে বোধহয় ভোট ঘোষণার আগে ঘোষণা করা হয়েছিল। আমরা বলছি যে আমাদের যে 50% পাওনা হয়েছে, যার মধ্যে 14% পাচ্ছি, অর্থাৎ আমাদের বেতন যখন 100 টাকায় স্থির হয়েছিল, এখন সেই জিনিসের বাজার দর, সর্বভারতীয় বাজার দর 150 টাকা। সর্ষের তেলও সর্বভারতীয় বাজার দরে কিনতে হয়, পেট্রোলও সর্বভারতীয় বাজার দরে কিনতে হয়, তার উপরে রাজ্যের শেষ আছে। তো সুতরাং সেই বিষয়টা, ওই 150 টাকা যেটা আমাদের পাওনা, সেইটা মিটিয়ে দেওয়া হোক, মানে টাকার পার্সেন্টেজের হিসেবে, তাহলেই আমরা খুশি হব বা আমাদের আন্দোলন তাহলে সার্থক হবে বলে আমরা মনে করছি। 4% মহার্ঘ ভাতা যেটা আমাদের মে মাস থেকে দেওয়ার কথা ছিল, দেওয়ার পরেও যে 36% আমাদের বকেয়া ছিল এবং সেটাই থাকছে বকেয়াটা। মে মাস থেকে দেওয়ার কথা উনি এপ্রিল মাস থেকে দিয়েছে, তফাৎটা হচ্ছে এটাই। কিন্তু যেভাবে প্রচার করা হচ্ছে অতিরিক্ত 4% মোটেই নয়। যে 4% আমরা সরকারি কর্মচারীরা মে মাস থেকে পাওয়ার কথা ছিল এবং মে মাসে যেটা আমরা মাইনের সঙ্গে পেয়েওছি, সেই 4%টাই এপ্রিল মাস থেকে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে রাজ্য সরকারের কাছ থেকে আমরা পাচ্ছি 14%, আর কেন্দ্র দিচ্ছে 50%। এবার কেন্দ্রের 50% দিয়ে খুব তাড়াতাড়ি বেসিক পেতে মার্জ হতে চলেছে। তার ফলে কেন্দ্র সরকার যদি এরপরে 1% বা 2%ও ঘোষণা করে, তাহলেও রাজ্যের থেকে অনেক বেশি বেড়ে যাবে আমাদের ডিএটা। সেক্ষেত্রে রাজ্য সরকারের উচিত সম্পূর্ণ আমাদের বকেয়া 36% বেসিকটা মার্জ করে দিয়ে, মানে মিটিয়ে দিয়ে, তারপরে উনি 50% ডিএটা বেসিকে মার্জ করুক, যাতে আমাদের পশ্চিমবাংলার সরকারি কর্মচারীদের সাথে সাথে সাধারণ মানুষেরও আয় বাড়ে। তুগলকি চাল ছাড়া আমাদের অন্য কিছু মনে হয় না। আমাদের দাবি এআইসিপিআই অনুযায়ী 50% মহার্ঘ ভাতা যে কেন্দ্র সরকারি কর্মচারীরা পাচ্ছে এবং অন্যান্য বহু রাজ্যের কর্মচারীরা পাচ্ছে, বকেয়া দিন থেকে, প্রাপ্য দিন থেকে বকেয়া সদ্য সেটা দিতে হবে। সেটা পেলে আমাদের আন্দোলন পরবর্তী পর্যায়ে কি হবে আমরা ভেবে দেখব। তা না হলে সংগ্রামী যৌথ মঞ্চ 502 দিন ধরে যে অবস্থান চালাচ্ছে, যে আন্দোলন চালাচ্ছে, সে আন্দোলন চলবে। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে বিপ্লব চক্রবর্তী এবং মণি ভট্টাচার্য, শুভজিতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।